একটা গণতান্ত্রিক দেশে মিডিয়াকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কারণ সরকার ভুল করলে প্রশ্ন করবে মিডিয়া, বিরোধীরা ভুল করলে প্রশ্ন করবে মিডিয়া, বিচার ব্যবস্থার ত্রুটি থাকলেও প্রশ্ন করবে মিডিয়া। অর্থাৎ মিডিয়ার প্রথম এবং শেষ দায়িত্ব হলো সত্যের পাশে দাঁড়ানো। কিন্তু আজ দেশের বহু মানুষের মনে একটা প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে, সব খবর কি সমান গুরুত্ব পায়, নাকি কিছু খবর দিনের পর দিন হেডলাইন হয় আর কিছু খবর কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যায় সবার মধ্যে থেকে। আজকের ভিডিওতে আমরা এমন 12টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। মূলধারার সংবাদ মাধ্যম কি যথেষ্ট অনুসন্ধান করেছে, নাকি বিষয়গুলো দ্রুত আড়ালে চলে গেছে? এই ভিডিওর উদ্দেশ্য কোনো চূড়ান্ত রায় দেওয়া নয়, বরং প্রশ্ন তোলা, তথ্য খোঁজা এবং গণতন্ত্রে জবাবদিহির গুরুত্ব নিয়ে আলোচনা করা। তো নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। তো চলুন শুরু করি। আমার প্রথম প্রশ্ন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথের মৃত্যু বা হত্যাকাণ্ড নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এক মাসও হয়নি, সেটা কি শেষ পর্যন্ত পরিষ্কার হয়েছে? সাধারণ মানুষ জানতে চেয়েছিল ঘটনার প্রকৃত কারণ কি, তদন্ত কোথায় পৌঁছেছে, দোষীরা কারা। কিন্তু কিছুদিন আলোচনার পর বিষয়টি যেন সাধারণের চর্চা থেকে হারিয়ে গেল। যদি কোনো ঘটনা এই জাতীয় গুরুত্ব হয়, তাহলে সেটির শেষ পরিণতি কি মানুষ জানার অধিকার রাখে না? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই কদিন আগে প্রায় 4000 ইভিএম বা ভোটিং মেশিন পুড়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এরপর অনেকেই জানতে চেয়েছিল কিভাবে আগুন লাগলো ওই গুদামে, সেই মেশিনগুলোতে ভোটের তথ্য ছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি, নির্বাচনের উপর এর কোনো প্রভাব পড়েছিল কি। এই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে বলুন তো, সেটাই বিতর্কের বিষয়। আমার 3 নম্বর প্রশ্ন, 15 লক্ষ কোটি টাকার তছরূপের অভিযোগ কদিন আগেই শুনতে পেলাম। অর্থনীতি নিয়ে যখন আলোচনা হয়, তখন সাধারণ মানুষ সবচাইতে বেশি জানতে চান ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে, সরকারি সম্পদ কিভাবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন সময় বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম বা তছরূপের অভিযোগ সামনে এসেছে, কিন্তু সেই অভিযোগের তদন্ত কোথায় পৌঁছেছে, কতটা সত্য, কতটা রাজনৈতিক বক্তব্য, এই প্রশ্নগুলির উত্তর কি যথেষ্ট গুরুত্ব পেয়েছে এই আমাদের দেশের বলুন রাজ্যের সংবাদ মাধ্যমে? না, পাইনি। আমার 4 নম্বর প্রশ্ন, জ্বালানি সংকট, পেট্রোল, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ, এই 4টে জিনিস ছাড়া আধুনিক জীবন প্রায় অচল আমাদের। জ্বালানির দাম বাড়লে শুধু গাড়ির খরচ বাড়ে না, বাড়ে পরিবহন খরচ, বাড়ে উৎপাদন খরচ, বাড়ে বাজার দর। কিন্তু মানুষ জানতে চায় এই সংকটের প্রকৃত কারণটা কি, আন্তর্জাতিক বাজার, ট্যাক্স নীতি, নাকি প্রশাসনিক ব্যর্থতা? আমার 5 নম্বর প্রশ্ন, রকেট গতিতে বাড়ছে মূল্য বৃদ্ধি, সবজির দাম, ডালের দাম, তেলের দাম, ওষুধের দাম, প্রতিদিনের জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম বেড়েছে, এমন অভিযোগ বহু মানুষের, এবং আমরা নিজে তার সাক্ষী। একজন দিনমজুর, একজন মধ্যবিত্ত ছোট ব্যবসায়ী, একজন মধ্যবিত্ত চাকরিজীবী, সবার মুখে একই প্রশ্ন, আয় বাড়ছে না কিন্তু খরচ কেন এত বেড়েই চলেছে। মূল্য বৃদ্ধি নিয়ে সংবাদ হয় ঠিকই, কিন্তু সমাধানটা কোথায়? আমার 6 নম্বর প্রশ্ন, টাকার মূল্য হ্রাস, যখন দেশের মুদ্রার মূল্য কমে যায়, তখন বিদেশ থেকে আমদানি করা জিনিস আরো দামি হয়, আর এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। কিন্তু মুদ্রার মূল্য কেন কমে? এটা কি বিশ্ব অর্থনীতির প্রভাবে, নাকি দেশের অর্থনৈতিক নীতির ফল? এ নিয়ে আরো গভীর আলোচনা হওয়ার আমাদের দরকার, কিন্তু কই, তার তো কোনো আলোচনা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি না। আমার 7 নম্বর প্রশ্ন, রিজার্ভ সোনা বিক্রির বিতর্ক, দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নিয়ে যখন আলোচনা হয়, তখন মানুষ স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হন। বিভিন্ন সময় সোনা বা বৈদেশিক রিজার্ভ ব্যবস্থা নিয়ে নানা দাবি ও পাল্টা দাবি হয়েছে। এই ধরনের বিষয় অত্যন্ত গোপন বিষয় হলে মানুষের জানার অধিকার রয়েছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়, এর সুফল ও ঝুঁকি কোথায় বা কি ছিল, সেগুলো আমরা কিন্তু জানতে পারি না। আমার 8 নম্বর প্রশ্ন, ভারতীয় তেলবাহী জাহাজের উপর আমেরিকা যে হামলা করেছিল আন্তর্জাতিক সমুদ্র পথে, ভারতীয় স্বার্থে জড়িত জাহাজের হামলার খবর বিভিন্ন সময় সামনে এসেছে। এ ধরনের ঘটনা শুধু পররাষ্ট্র নীতি নয়, দেশের জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত। মানুষ জানতে চায় সরকার কি পদক্ষেপ নিয়েছে,
নৌ নিরাপত্তা কতটা জোরদার হয়েছে সেসবও কিন্তু মিডিয়া দেখায় না। আমার 9 নম্বর প্রশ্ন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, সে হকার হতে পারে, বস্তি হতে পারে, উন্নয়নের জন্য রাস্তা হবে, রেল হবে, বন্দর হবে, এগুলো অবশ্যই দরকার, কিন্তু যদি কোনো মানুষকে উচ্ছেদ করা হয় তাহলে তার পুনর্বাসন দায়িত্ব কার? এই প্রশ্ন বহুবার উঠেছে। উন্নয়ন আর মানবিকতার মধ্যে ভারসাম্য রাখা কি সম্ভব নয়? কিন্তু কোথায় হচ্ছে? আমার 10 নম্বর প্রশ্ন হলো, সরকারি যে প্রকল্পগুলি আছে সেগুলো নিয়ে মানুষের কিন্তু অশান্তি, অসন্তোষ দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের জীবন সহজ করা, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই এইসব পরিকল্পনাগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে। সময় মতো পরিকল্পনার সুবিধাগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, কিন্তু সেটা কি যত্ন সহকারে গুরুত্ব দিয়ে আমাদের সংবাদ মাধ্যম দেখাচ্ছে? না, দেখাচ্ছে না। আমার 11 নম্বর প্রশ্ন, স্মার্ট মিটার বিতর্ক। দেশের বিভিন্ন রাজ্যে স্মার্ট প্রিপেড মিটার নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, কেউ বলছেন এতে স্বচ্ছতা বাড়বে, আবার কেউ অভিযোগ করছেন বিল বেড়ে যাচ্ছে, রিচার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের মতামত এবং বাস্তব তথ্য সাধারণ মানুষের সামনে আরো বেশি আসা দরকার, কিন্তু সেগুলো একদমই আসছে না। আমার 12 নম্বর প্রশ্ন, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক। সবশেষে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, কিছু জায়গায় ভোটার তালিকা সংশোধন বা নাম বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংশোধনের কথা বলেছে। অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগও রয়েছে যে বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে। এটা সত্যি যে আমাদের রাজ্যে প্রায় 25 লাখের উপর বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এমন পরিস্থিতিতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ ভোট শুধু একটা অধিকার নয়, এটা গণতন্ত্রের একটা বড় ভিত্তি। বন্ধুরা, আজ আমার 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কাউকে দোষী ঘোষণা করা নয়, বরং মনে করিয়ে দেওয়া গণতন্ত্রের প্রশ্ন করার অপরাধ নয়। মিডিয়ার কাজ শুধু সংবাদ মাধ্যম পড়ে শোনানো নয়, সংবাদের শেষ পর্যন্ত পৌঁছানো, তদন্তের অগ্রগতিও জানানো, ক্ষমতাসীনদের জবাবদিহির মুখোমুখি দাঁড় করানো, একইভাবে বিরোধীদের দাবিও যাচাই করা। কারণ সত্য কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, সত্যের প্রতি দায়বদ্ধতা, এটাই হলো সাংবাদিকতার সবচাইতে বড় একটা পরিচয়। আপনাদের কি মনে হয়, এই বিষয়গুলো কি মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা যথেষ্ট গুরুত্ব দিয়েছে, নাকি আরো গভীর অনুসন্ধান হওয়া উচিত ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর গ্রাউন্ড রিপোর্ট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।